এখন আমরা এই গরু পুষায় কয়েক বছর ধরে খাচ্ছি, দেনা পাওনা করে একটা বছরের শেষে ঈদ উপলক্ষে আমরা একটা কিছু সুরাহা পাই, লোকের দেনা ফেনা দিয়ে ঝ্যাঁক করে আমাদের সংসার চলে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকের আমাদের যা করলো, আমাদের খাওয়া হয় না, বাড়ি বৃদ্ধ মা রয়েছে, তাকে সেবা করবো কী করে? কিন্তু টাকা ওষুধ পালা কি দূরের কথা, আমার গরুগুলো কী করে খাবে? কিন্তু আমরা কী করে পথ চলবো? কিন্তু এই যে দিলার ভাড়া আমরা কে নেবো? জমি জায়গা তো কিচ্ছু নেই, ইন্টারেস্টে টাকা নেওয়া, এই টাকাগুলো কে দেবে? কিন্তু গরু খাওয়াবো সে পয়সা নেই, বৃদ্ধ মা, তার ওষুধ পালা, ছেলেদের লেখাপড়া শেখানো, আমরা কোথায় পাবো? না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে বলছি, কারণ মৃত্যুটা ডেকে আনবেন না, একটা সুরক্ষা ব্যবস্থা করুন। এই বলে আমি আর কিছু বলতে পারছি নি। আমি দুদিন খাইনি, আমার গরুগুলোও খাওয়া হয় না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু বউরা খুব মাথার দিব্যি দিয়ে বলছে, ছেলেরা বোঝাচ্ছে, কিন্তু খাওয়া দেবো কোত্থেকে? আমার তো বাড়ি কিছু নেই, ওই যেটা ঘুরে আসলে চাল পেয়েছি, আজকের গরুগুলো রান্না করে সেইটা দিয়েছি, আর আমার আর কিছু নেই, আমার সম্বল কোনো কিছু নেই। কিন্তু সুদ আল্লাহর কাছে যার থেকে টাকা নিয়েছি তারা তো মোটামুটি বলছে, হ্যাঁ কী করলি টাকা দে, কিন্তু কজন আরাই বলবো, খলবুসি তো দেয় না, বিচুলি আলা বিচুলি দেয় না। তা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তো হিন্দু, কিন্তু আপনাকে ভোট দিয়ে জিতেছি, কিন্তু এই শুরু হওয়ার যে কোনো একটা ব্যবস্থা করুন, তাতে আমরা কিছুদিন বাঁচি, সামনে বছরে যে হাই হবে, কিন্তু এই উপকারটা আপনার করুন। আমি সবাইকে হাত জোর করে বলছি, আপনি একটুকুনি অন্তত আমাদের একটু আর চোখে অন্তত দেখুন, 10টা দিনের জন্য। 10টা দিনের জন্য, আর কিছু বলার নেই।